হামের চিকিৎসায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরকারি বরাদ্দ যথেষ্ট না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার 18 এপ্রিল দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, এই হাসপাতালটি সরকারি না, এটি সংবিধিবদ্ধ একটি হাসপাতাল। সরকার আগে প্রতি বছর দিত 30 কোটি, এবার দিচ্ছে 28 কোটি। সেই 28 কোটির মধ্যে পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে 7 কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবেন, কিন্তু এ নিয়ে হাসপাতাল চলে না। এখানে 700টি শয্যা আছে, এর মধ্যে 250 শয্যা হলো ফ্রি, বাকিগুলোতে রুগীদের সব খরচ দিয়ে থাকতে হয়। যেভাবে তারা চালাচ্ছে এবং যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছেন। পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা বুঝতে পেরেছি এখানে আরও অনেক গুরুত্ব দেওয়া দরকার সরকারের। জামায়াতের আমির বলেন, বর্তমানে হাম নিয়ে যে বিব্রতকর অবস্থা দেশবাসী আছেন, এটা বোঝার জন্য আমরা মূলত গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম এটা সরকারিভাবে বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড ডেডিকেটেড শিশু হাসপাতাল। এজন্য সারা দেশ থেকে এখানে রুগী চলে আসে। তারা হাসপাতাল কর্তৃপক্ষে এর চাপ নিতে পারছেন না। অনেক রুগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন তারা তো বলতে পারবেন না। হাম রোগীর চিকিৎসায় একটি আইসিইউ নিবিড় পরিচর্যা কেন্দ্র করে দেওয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই হাসপাতালের বেড বাড়ানো দরকার এবং সেই সুযোগ আছে। যদি শিশু হাসপাতালে শয্যা বাড়িয়ে 2000 করা হয় তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। এ সময় জামায়াতের পক্ষ থেকে শিশু হাসপাতালের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।